আরে কি হয়েছে, এত টেনশন করছো কেন? হয়েছেটা কি? কি অদ্ভুত কথা, টেনশন করবো না? রীতিমানের ছেলের বিয়ে, এদিকে বাবাকে আমি ফোনে পাচ্ছি না। তোমার বাবাকে জানাতে হবে যে ছেলের বিয়ে। আচ্ছা তাহলে ফোন করো না, বলো না তাড়াতাড়ি বাড়ি চলে আসো, হয়ে গেল। হ্যাঁ, তো ফোনটা সুইচ অফ হয়ে কি করবো? হ্যাঁ, ফোনটাকে তো সুইচ অফ করে রেখেছে। আমার কথাটা শোনো, আমাদের রীতি খুব সেন্সিবল ছেলে, নিশ্চয়ই কোনো কাজে আটকা পড়েছে তাই ফোনটা ধরছে না। তাছাড়া ও বেচারা জানবে কি করে যে একদিনের মধ্যে এমন কাণ্ড হবে যে আমাদের ইমিডিয়েট বিয়ের ব্যবস্থা করতে পারে? ওকে আমাদের প্রয়োজন হবে। তুমি ঠান্ডা মাথায় ওয়েট করো। দেখো ঋদ্ধি খুব সেন্সিবল ছেলে, ও ঠিক সময় মতো চলে আসবে, তখন আমরা ওকে সবটা বুঝিয়ে বলবো, ও ঠিক বুঝবে। বড় বৌদি শান্ত হয়, এত টেনশন করো না। বুঝলেই ভালো। গঙ্গা কোথায়? ওকে তো অনেকক্ষণ দেখতে পাচ্ছি না। এই যে কি হয়েছে দেখি, এখনো রেডি হওনি কেন? তুমি যাও, রেডি হও। মিমি তুমি গঙ্গাকে দেখেছো? না, আমি দেখিনি। আর কি হয়েছে, এখনো রেডি হওনি কেন? এক্ষুনি সবাই। আমি রেডি হচ্ছি, কিন্তু কোনো কিন্তু না, আমি কিছু শুনতে চাই না। যাও তাড়াতাড়ি রেডি হও, পরে পরে সব শুনবো আমি। যাও বাবা, যাও না। উফ, থেকে ত্রিধা কতটা রেডি হলো কে জানে। পাগল হয়ে যাবো টেনশনে। আমি আর ঈশ্বর, এগুলো সুমেধা, এগুলো কি সাজিয়েছো তুমি? এগুলো কি অবস্থা? এগুলো বলেছিলাম তো না করতে, আমার এগুলো পছন্দ নেই। এই ফুলগুলো দিয়ে কেন ডেকোরেট করা হয়েছে? ম্যাম, আমি লোক ডেকে আবার এটা ঠিক করিয়ে নিচ্ছি, আপনি একটু শান্ত হন। আরে কি শান্ত হবো? টাইম আছে নাকি? তুমি কেন বুঝতে পারছো না? সিংহরায় বাড়ির ছেলের বিয়ে, এটা অনেক বড় করে করার কথা ছিল। কি সব ডেকোরেশন হয়েছে, আমার কিছু পছন্দ হয়নি। দুটি শোনো, আমার কথা শোনো, এদিকে এসো। বলো তো, শোনো, শোনো মা, দেখো এই বিয়েটা নিয়ে আমাদের সবার স্বপ্ন ছিল অনেক। বড় বৌদি ছিল না বলো? কিন্তু এখন আমাদের তো কিচ্ছু করার নেই, তাই না? হ্যাঁ, আমাদের এটা মেনে নিতে হবে মা। মাথা ঠান্ডা করো প্লিজ, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা প্লিজ। আমরাও কি চেয়েছিলাম দুটি, বা আমি কি চেয়েছিলাম যে ঋদ্ধিমানদের নেক্সট জেনারেশনের একমাত্র বংশধর আমাদের এখন, তার বিয়েটা এরকম তাড়াতাড়ি করে হবে? আমি তো চাইনি সেটা, কিন্তু কি করব বলো? প্রমিত বাবু এমন করে বললেন আমাকে কথাগুলো, আমাকে তো ওনার কথা রাখতেই হলো। যে মানুষটা বিপদে আপদে আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে এতগুলো বছর ধরে, এত বড় একটা ইনস্টিটিউশন, সেটাকেও তো উনি হেল্প করেছেন আমাদের এস্টাবলিশ করার জন্য। তার শেষ হচ্ছেটুকু আমি পূরণ করব না, সেটা কি হয় বলো? হয়? চেক অ্যান্ড মেট। আরে এবার তো ভালো করে উঠে বসো, আমার সামনে তো নাটক করে কোনো লাভ নেই, তাই না প্রমিত? আজকে তোমার খুশির দিন, নাও ডালো। স্যার, সো চিয়ার্স টু ইওর ভিক্টরি। ভিক্টরি? আমার কিসের ভিক্টরি? চেকমেট তো আপনি দিলেন, আপনার তো জেতা শুরু। দাবা খেলা জানো প্রমিত? হ্যাঁ। দাবা খেলায় রাজাকে চেক অনেকবার দেওয়া যায়, কিন্তু মেট একবারই হয়। আমার খেলায় ঋদ্ধিমান সিংহ রায় বারবার চেকও খাবে, বারবার মেট হবে। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ওকে জিততে দেব না, কোনোদিনও না। আরে কি ব্যাপার, বসে আছো কেন? আজ তোমার একটা উৎসবের দিন, খুশির দিন। बढ़िया सा सेलिब्रेशन तो मांगता है, খাও খাও। সেলিব্রেশন? স্যার, সেলিব্রেশন তো শুরুই হয়ে গেছে, এখন থেকে তো আপনার রোজই জেতার পালা। ইয়েস, আমি তো এটাই চেয়েছিলাম, জিততেই চেয়েছিলাম। 21 বছর ধরে অপেক্ষা করেছি, প্ল্যান বানিয়েছি আজকের দিনটা দেখার জন্যই তো। এবার থেকে আমার স্বপ্ন পূরণের সময় চলে এসেছে। ওই পার্টি সং টং চালাও, সারা রাত ধরে চলবে আজকে পার্টি। পার্টি তো চলবেই। মঞ্জিরা সিংহরায় যখন কথা দিয়ে গেছে, তখন নিজের ছেলের সর্বনাশ নিজেই ডেকে আনবে।
প্রমিত বাবুকে আমি কথা দিতে বাধ্য হয়েছি দুটি, এছাড়া আমার কাছে আর কোনো অপশন ছিল না। বড় মামি, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু তুমি এটা কেন বুঝতে পারছো না? দিদা দাদু কেউ আজকে বাড়িতে নেই, বোন রিদ্ধি ওরা জানেও না যে আয়ুষের বিয়ে, ওদের কোনো আইডিয়া নেই। আয়ুষ তো আমাদের একমাত্র ছেলে, তাই না? ওর বিয়ে নিয়ে আমরা কত স্বপ্ন দেখেছিলাম, কত এক্সপেকটেশন ছিল, আর আজকে এটা অদ্ভুতভাবে তাড়াহুড়ো করে কোনো মতে জাস্ট আয়ুষের বিয়ে দিয়ে দিচ্ছি আমরা। আর আজকে মেহেন্দি, এইটুকুও রিদ্ধি জানে না। আমি বুঝতে পারছি না পুরো বিষয়টা কিভাবে হচ্ছে। ঠিক আছে জ্যোতি, শোনো, ঋদ্ধি যদি জানতো এই সিদ্ধান্তটাকে ও সমর্থন করতো। দেখ, আমরা সবাই জানি যে আয়ুষ আর ত্রিধার সম্পর্ক খুব ভালো, ওরা পরস্পরকে পছন্দ করে, ওদের বিয়েটা হবে। হ্যাঁ, এই ডিসিশনটা তো আগেই নেওয়া হয়ে গেছিল, তাই না? এখন যখন সম্ভব হচ্ছে না, এখন ছোটখাটো করে অনুষ্ঠানটা আমরা করে ফেলি, বড় বৌদি, তারপর সব ঠিকঠাক হয়ে গেলে তখন নয় আমরা বাড়ি শুদ্ধ সবাই মিলে বড় করে হই হই করে একটা অনুষ্ঠান করবো, বলো? হ্যাঁ, এখন এটা নিয়ে শুধু শুধু মন খারাপ করে না প্লিজ। হ্যাঁ, আমাদের তো এখন বিয়েটা দিতে হবে, তাই না? তুমি চেষ্টা করো ঋদ্ধিকে। যতই তাড়াহুড়ো করা হোক, তোমায় ছাড়া যে বিয়েটা হবে না ঋদ্ধিমান, তুমি প্লিজ তাড়াতাড়ি বাড়ি এসো। আসুন, বাড়িটা ওইদিকে। আপনি শিওর যে এখানে রুশালি থাকে? আমার 100% শিওর, আমি ঠিক অ্যাড্রেসে এসেছি। আপনারা কি, কাকে চাই? আমরা আসলে একজনের খোঁজে এখানে এসেছি, রুশালী সেনগুপ্ত। উনি কি এখানে আছেন? কুশালী মানে আগে যারা ছিল তাদের কথা বলছেন তো? আগে যারা ছিল মানে এখন নেই এখানে? 15 বছর আগে এই বাড়িতে নতুন ভাড়াটে এসেছে তো। আগে যারা থাকতো তারা 6 মাস থেকে চলে গেছে। কুশালী বলে মেয়েটি, তার সঙ্গে তো এক ভদ্রলোকও থাকতেন, তারপরে দুজনেই একসঙ্গে এখান থেকে চলে যান। আচ্ছা শুনুন না, বলছি মানে আপনি কি কিছু জানেন, মানে রুশালি এখন কোথায় থাকে? কোনো ঠিকানা দিয়ে গেছে? না, ঠিকানা তো নেই। অনেক ধন্যবাদ আমাদের সবটা জানানোর জন্য। কে এই লোকটা যে আমার বোনের সাথে ছিল? তাহলে কি সত্যি আমার বোনকে প্রেমের জালে ভাসিয়ে কেউ এই কাজটা করিয়েছে? কিন্তু কে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এত কাছে এসেও আমি আবার হেরে গেলাম। বোনকে খুঁজে পাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেল আমার। দেখুন, আপনি ধৈর্য হারাবেন না। সব রাস্তা বন্ধ হয়ে গেল এটা ভেবে নেবার এখনই কোনো কারণ নেই। কারণ আছে মিস্টার সিংহ রায়, কারণ আছে। আপনি জানেন না গত 16 বছরে এটা আমার সাথে কতবার হয়েছে? আপনার কোনো ধারণা নেই। আমার বোন এই শহরেই ছিল, অথচ আমি তাকে খুঁজে পাইনি, আর আজও পেলাম না। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এই আপনি হঠাৎ বিদেশে চলে গেলেন কেন? মানে এই জমিটা যদি এতই আপনাদের কাছের হয়ে থাকে, কার দায়িত্বে গিয়ে দিয়ে গেছিলেন? আমাদের বাড়ির কেয়ারটেকার ছিল প্রমিত রায়চৌধুরী। প্রমিত রায়চৌধুরী আপনাদের জমির কেয়ারটেকার ছিলেন? প্রমিত আমার বাবার জন্য বহু বছর কাজ করে। প্রমোদবাবু আমাকে অন্য কথা বলেছিলেন। প্রমোদবাবু বলেছিলেন উনি বম্বেতে থাকেন। সবটা মিথ্যে বলেছিলেন, যার আমি এইসব প্রমাণও করে দিতে পারি। হসপিটালাইজড। কাকতালীয়ভাবে এখনই ওনাকে অসুস্থ হতে হলো। আমার কেন জানি না মনে হচ্ছে সব কিছু এক সূত্রে বাঁধা। আর এই সবটা আমরা জানতে পারবো যখন আমরা প্রমিতার দেশে যাচ্ছি। দেখুন, আপনি যাবেন কি যাবেন না আমি জানি না। আপনি যদি না যেতে চান আমি একাই যাবো। প্লিজ ছটপট করবেন না, একটু আমার সময় দিন ভাবতে। আমি আসছি।